মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উনি পরিবেশ অধিদপ্তরের পরিবেশ সংক্রান্ত বিষয়ে খুব সেন্সিটিভ। আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় সৈয়দা রিজওয়ানা ম্যাডাম উনিও পরিবেশের বিষয়ে আন্তরিক। নদী কালভার্ট নদী এবং জলাশয় রক্ষার ক্ষেত্রে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয় খুব দিন রাত কাজ করে গেছেন। আমি এই মানববন্ধন থেকে আমাদের সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার তথা সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের এই কালভার্টটি যেন অনতিবিলম্বে সংস্কার ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ধন্যবাদ। আবেদন পেশ করেছি ডিসি বরাবর, যার ডকেট নাম্বার হলো 8986 এবং আবেদন পেশ করেছি এই রাস্তা যারা নির্মাণ করে প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী তেজগাঁও ঢাকা বরাবর আবেদন করেছি। এরপরও আমরা দেখতে পাচ্ছি এই রাস্তার কাজ বন্ধ হয় না। আমাদের যে কালভার্টটি বহাল রেখে রাস্তা নির্মাণের করার কথা সেটা এখনো দৃশ্যমান হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে আজকে এলাকাবাসীকে নিয়ে রাস্তায় মানববন্ধন করতে নেমেছি। আশা করি প্রশাসনের আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কাছে এই আহ্বান আমাদের পৌঁছে যাবে, আমাদের আবেদন পৌঁছে যাবে যে আমরা এই কালভার্টটি যদি বহাল রাখে তাহলে শত শত হাজার হাজার মানুষ যে জলাবদ্ধ হওয়ার আশঙ্কা করছে সে জলাবদ্ধতা থেকে মুক্ত পাবো। অতএব আমার আবেদন বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন আমরা যে জায়গায় একত্রিত হয়েছি এই জায়গা একটি কালভার্ট বিদ্যমান রয়েছে, কিন্তু এশিয়া হাইওয়ে রোডের কারণে এই কালভার্টটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আমাদের পূর্বপুরুষরা এদিক দিয়ে নৌকা চলাচল করত। রেলওয়ে যখন ছিল তখন রেলওয়ের দিয়ে এদিক দিয়ে নৌকা চলত, তখন রেলওয়ে উত্তোলন করা হয়, উঠিয়ে দেওয়া হয়। এর ফলে এখানে যখন সড়ক হয় এখানে একটি কালভার্ট নির্মাণ করা হয়, কিন্তু কালভার্টটি আজকে বন্ধ হয়ে গেলে আমাদের এই নয়াপুর এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়বে। আমরা সমস্ত খালগুলো উদ্ধার করার আহ্বান রেখেছি। যদি খালগুলো উদ্ধার করা না হয়, কালভার্টগুলো সংরক্ষণ করা না হয়, তাহলে নয়াপুর, বেইলর, পরিবারিক, কাঠালিয়াপাড়া, আন্দারমানিক, লস্করবাড়ি সহ গাজীপুর, তারপরে হাতরাপাড়া যত এলাকা আছে সবগুলো এলাকা পানিবন্দী হয়ে পড়বে যদি কালভার্ট এবং খালগুলো উদ্ধার করা না হয়। কারণ এই আমাদের আশেপাশে যত জায়গা আছে সবগুলো ভরাট হয়ে যাবে এবং আমরা যেগুলো বসবাস করতেছি এগুলো পানি নিচে ডুবিয়ে যাবে। ভবিষ্যতে যদি আমরা এই ধরনের খালগুলো উদ্ধার করার পরিকল্পনা না করি তাহলে আমরা অচিরেই একটা জলাবদ্ধ ভূমিতে পরিণত হব।